Bismillahirrahmanirrahim. Thank you very much for inviting me here. Very important discussions in Parliament. তার আগে আমি এখানে মিস্টার চান অনেক কথা বলে গেছেন। থ্যাংক ইউ মিস্টার চান আমার সামনে আপনার কথাগুলো বলার জন্য বিশেষ করে দাঁড়িয়েছেন। গতকালকে আমি বিকেলবেলা সাভারে ছিলাম, সেখানে প্রায় 1000 if not more 8 থেকে 10,000 ওয়ার্কার্সের অ্যাড্রেস করে আসছি। এসে স্ট্রেট হয়ে বাসায় এসে মাল একটা ব্যাগ তৈরি প্রায়ই থাকে, ওটা নিয়ে রাত্রে চলে আসছে এখানে পায়রাবন্দরের প্রোগ্রামে। তো এটা করতে গিয়ে আমার একটা ছোট গল্প মনে করলো। ভেরি ফেমাস অ্যাক্টর, বহু শিফটে কাজ করেন, সকাল এক শিফট, বিকাল এক শিফট, রাতে এক শিফট। একটা ঐতিহাসিক ছবি তৈরি করতে গিয়ে ওনার পায়ে ছিল কেটস, মানে পিটি শু। এটা আগে ছিল উনি এটা গরিবের চরিত্র করে আসছেন, এখন রাজার ছেলের চরিত্র করতে হবে। শুটিং হওয়ার পরে হঠাৎ ডাক্তার মনে হলো পায়ে তো জুতা চেঞ্জ হয়নি, তখন বলে এটা পরিবর্তন করতে হবে। তার দরকার নেই, আমি ডায়লগ দিয়ে দিচ্ছি যে আমি গরিবের রাজার ছেলে, এই জন্য জুতাটা গরিব আনি, কিন্তু কাপড়টা আমাকে পড়তে হচ্ছে রাজার মতো। আমার অবস্থা তাই হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওয়ার্কারদের সাথে কথা বলতে গিয়ে যা বলে আসছি এখানে এসে আবার পরিবর্তন করতে হবে। কাজেই আমি সাধারণত ছোটবেলা থেকে অভ্যাস নাই কাগজ দেখে পড়া, সেটা যিনি কাগজ দেখছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত চেয়ারম্যান পায়রাপোর্ট, এটা কিন্তু আমার থার্ড ভিজিট পায়রাপোর্ট। মংলা আমি একবার করেছি, পায়রাপোর্ট 3 বার, চিটং পোর্ট বোধহয় বহুবার করেছি, ঠিক মনে নেই। Respected Chairman, Payraport, all the senior naval officers present, and also the আসছেন এখানে, তাদেরকে ধন্যবাদ। এবং and the Dutch company which has come here did a good job. Thank you very much. And a very detailed plan which has been put forward to all of you. And also, I very sincerely thank Mr. Sato for his presence here, and what he is doing that, which I initiated as the port strategy of Bangladesh, which we never had, and we have number of ports now. The fourth port is, I would say, Paira, in sense of if we start from Matarwadi, Chittagong, Mohla, and Paira. So I thought, and we have 54 inland ports, some of them much bigger, and then we have 24 till date is dry ports, that is land ports. So what I thought of that, we should try to connect all these ports together for its strategic functioning and its defense and its operation, and also a futuristic idea how and why the port should be constructed. Either it is river port, it is seaport, or even dry port. We have 24 dry ports, and I found that 10 of them were not required. They were done on certain consideration. বাংলায় বলতে গেলে রাজনৈতিক কনসিডারেশনে পোর্টগুলো তৈরি করা আছে, এবং বাংলাদেশের প্রচন্ড রাজস্ব ব্যয় হচ্ছে এগুলোর পিছনে। আমি কমিটি করেছিলাম, আন্তঃ মন্ত্রণালয় কমিটি, সেখান থেকে বহু কষ্টে আমরা 4টা বন্ধ করেছি, এই 4টা বন্ধ করে দেওয়া যায়। সো আমাকে 10টা থেকে একটা রিডিউস টু 4, I wish I could 10টায় যদি বন্ধ করতে পারতাম, টোটাল ওয়েস্টেজ।
তো আমাদের অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে যেগুলো টোটাল ওয়েস্টেজ, এবং কেন নেওয়া হয়েছে আমি এই জন্য আপনাদেরকে বলছি, এখানে আপনার ব্যবসায়ীরা আছেন, আপনারা বুঝতে পারবেন। আমার হাতে এখন কতগুলো কোস্টাল জাহাজ তৈরি অবস্থায়, কয়েকদিন পরে আমি কত পাবো, এবং কিছু উন্নত মানের ইনল্যান্ড ওয়াটারওয়েজ বা লঞ্চ তৈরি হয়ে নামছে। আমি আজকেও জিজ্ঞেস করলাম যে এগুলো কেন তৈরি করা হয়েছে, কেন, ওয়াই, যাত্রী কোথায়? আমাদের যে লঞ্চ ছিল একসময় বরিশালে স্টিমার চলতো, ওটা বন্ধ হলো। তারপর লঞ্চ প্রচুর লঞ্চ তৈরি হলো উইথ লটস অফ মানি, কয়েক কোটি টাকা দিয়ে এই লেটেস্ট কোথায় কি খান একটা চললাম, আজকালকে চলে আসলাম প্রিন্স আমরা, ফ্যান্টাস্টিক লঞ্চ, কিন্তু যাত্রী নেই। তো ওনারা এত টাকা খরচ করলেন, তৈরি করতে সময় লেগেছে, কিন্তু যাত্রী নেই, বিকজ আমাদের একটা পদ্মা সেতু হয়েছে উইচ ইজ ভেরি মার্কেট, উইচ ওয়াজ রিকোয়ার্ড, বাট এর কি এফেক্ট হবে সেটা আমরা এখনো জানি না, কারণ অলরেডি চর পড়া শুরু হয়েছে, তারপর হয়তো কেমন হবে আমি জানি না। আমি অনেক কথা আপনাদেরকে বলছি, কারণ আমার কিছু কনসেপ্ট আমরা কয়েক মাস থেকে তারপর তো বিশ্বাস আমরা আসবেন, ওনাদেরকে বলা উচিত। ঢাকা বরিশাল বরিশাল ভোলা ব্রিজ নিয়ে অনেক হইচই হচ্ছে, ওনারাও উনি একটা পার্টি করেন, তারাও হইচই করছেন, কিন্তু আমাদের চিন্তা করা উচিত ভবিষ্যতে এই ব্রিজটা যদি হবে, আমরা সব প্ল্যান করলে ওনারা শেষ করবেন, কিন্তু ব্রিজের এফেক্টটা কি হবে? ইলিশা নদী মরে যাবে, ইলিশাই তো, তাই না? ওই নদীটা মরে যাবে, ইলিশ মাছ শেষ হয়ে যাচ্ছে, এবং এটা অলরেডি প্ল্যানারদেরকে বলেছি যে আপনারা টানেলে চলে যান, টানেলে যান, এবং টানেল তৈরি করা আজকাল কোনো ডিফিকাল্ট না, ওটা একটু পয়সা পিছনে লাগতে পারে, বাট টানেল মেকানিক্যাল কনসেপ্ট ইজ ভেরি গুড। বিশ্বের বহু জায়গায় টানেল আছে, ইংলিশ টানেল দিয়ে ট্রেন চলছে, বাস চলছে, তো আমাদের এটা টানেলে যদি যাওয়া হয়, অথবা হাফ টানেলও যদি হয়, তাহলে, কারণ আমাদেরকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে, ভবিষ্যতে আমরা কি করছি। আজকে আমরা পড়ে যাচ্ছি, আজকে এখন ক্লাইমেট চেঞ্জের কথা বলছি। ক্লাইমেট চেঞ্জ দেখেন সারা দুনিয়াতে হয়েছে। আমি এই কয়েকদিন আগে গিয়েছিলাম একটা সেমিনারে আপনার সিঙ্গাপুরে, ওখানে চ্যালেঞ্জেস এর কথা বলা, আমাদের চ্যালেঞ্জেস কি, ভবিষ্যৎ চ্যালেঞ্জেস কি। বাংলাদেশের মতো দেশের সবচেয়ে নম্বর 1 চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই কয়েকদিন 2 দিন পরে পরে আমার চেয়ারম্যান বিআইডব্লিউ বলেন, স্যার 3 নম্বর সিগন্যাল দেওয়া হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সিগন্যাল, লোকজন যাতায়াত করতে পারছে না। ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এমন সময় বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টির দরকার নেই, আবার এমন সময় বৃষ্টি হবে যখন বৃষ্টিরও দরকার, মানে এমন সময় বৃষ্টি হবে না যখন বৃষ্টির দরকার। তো এই ক্লাইমেট চেঞ্জের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমাদের উন্নয়নের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উই হ্যাভ ভেরি স্মল কান্ট্রি, 160 মিলিয়ন পিপল, বা 170 মিলিয়ন বলি, 180 মিলিয়ন বলি, হোয়াটএভার। আমি যেটা বলছি যে আমি এই আমাদের মতো দেশের পরিস্থিতিগুলো নিয়ে একটা সেমিনার, বিশদ সেমিনারে ছিলাম 2 দিন ইন সিঙ্গাপুর, এবং এটা সিঙ্গাপুর গভর্নমেন্ট স্পন্সর। এবং সিঙ্গাপুরের ট্রান্সপোর্ট মন্ত্রী একটা কথা বললেন যে আমাদের দেশটা এত ছোট, 3 মিনিট লাগে বাই এয়ার ক্রস করতে, 3 মিনিটস, এবং পাশাপাশি যদি 1 ঘন্টা লাগে, একটু উত্তর দক্ষিণে 1.5 ঘন্টা লাগে। দ্যাটস হোয়াট সিঙ্গাপুর ইজ। বাট সিঙ্গাপুর টুডে আপনারা সবাই জানেন হোয়াট ইট ইজ, বিকজ অফ দ্য পোর্টস। সিঙ্গাপুরে আর কিছু নেই, পোর্টস আছে, যদিও স্ট্র্যাটেজিক কন্ডিশনে তার আছে দ্য পোর্টস, বাট সিঙ্গাপুরের লোকজন বলছে যে বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক লোকেশন আছে, বাংলাদেশ could definitely be one of the major ports country. আমি পিএসএ 30 তলা বিল্ডিং এর উপর থেকে পোর্টটা দিলাম, প্রাইভেট পোর্ট তৈরি, দে হ্যাভ পিপিপি মডেলে তৈরি করেছে, আরো 2টা আগে ছিল। কিন্তু আমাদের দেশে যখনই আমরা বলি যে সেরকম পোর্টের আশেপাশে পোর্ট তৈরি, সবাই শুরু করেন এক সুরে, দেশ চলে গেল, দেশ চলে গেল, দেশ চলে গেল। অপারেটর নিয়োগ করবো, ওখানে প্রতিদিন আমাকে শুনতে হয় দেশ বিক্রি হয়ে গেছে, দেশ চলে গেছে। কিন্তু ইস্ট ওয়েস্ট রেল কানেকশন যখন হলো তখন কিন্তু কেউ বলেনি দেশ চলে গেছে।
এখন বদ্ধতার দেশ চলে গেছে। একটা অপারেটর নিয়ম, একটা অপারেটর যেই অপারেটর চলবে সিপিএ বা যেরকম পোর্ট অথরিটি। তো ব্যাপারটা হলো যে আমরা ওই চিলে কান নিয়ে সরকার ধরে ইনভেস্টমেন্ট প্রধান থেকে হবে। এখন বর্তমানে যে ইনভেস্টমেন্ট এর আবহাওয়া তৈরি হয়েছে তাতে ফার্স্ট কামস টু পোর্ট 6.5 কিলোমিটার তৈরি হচ্ছে বে টার্মিনাল। এপিএম টার্মিনাল তৈরি হচ্ছে আরো বোধহয় 1 to 2 kilometers. Investment is coming almost $1 billion in your port. আমাদের কোনো পোর্টই আন্তর্জাতিকভাবে যুক্ত নয়, নো পোর্ট। চিটাগং পোর্টেরও কোনো আন্তর্জাতিকভাবে আপনি ম্যাপ খুলে দেখেন, চিটাগং পোর্টের সাথে ওয়ার্ল্ডের বড় বড় পোর্টের কোনো কানেকশন নাই। এই যখন এপিএম টার্মিনাল হবে, এপিএম টার্মিনাল আপনারা জানেন মার্সেক ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যারিয়ার, এবং একই সাথে যখন অন্যান্যরা আসবে, সিঙ্গাপুরের পিএসএ কামিং টু ইনভেস্ট, এবং অন্যান্য আরো দু তিনটা এডিপোর্ট অ্যান্ড ডিপি ওয়ার্ল্ড, এগুলো সব বিশাল বিশাল পোর্ট অর্গানাইজেশন। Singapore is running about 185 international ports. They are not the largest. DP World is 85 ports over the world. এবং এই দুইটাই কিন্তু অলমোস্ট 40% of the Indian ports চালাতে পারছে। ইন্ডিয়ান পোর্টসের কথা বললাম যে আমাদের পাশে একদম পাশাপাশি। তো আমাদের পোর্টস গুলো যে উন্নয়নের কথা যেগুলো আমরা বলি, সেগুলো একা বাংলাদেশের পক্ষে ভেরি ডিফিকাল্ট। পায়রা বন্দরে আসতেছি, ফার্স্ট টাইম যখন আমি পায়রা বন্দর দেখতে আসলাম, তখন আই হার্ড লট অফ নেগেটিভ। আসার আগে যখন আমি এখানে আসি তখন অনেক কিছু শুনেছি। ডিফিকাল্ট পোর্ট, কোনো সন্ধান নেই। আর একটা পোর্ট তো আপনি 5 বছর 10 বছর 15 বছরের স্ট্যাবলিশ হয় না। ইট টেকস হান্ড্রেডস অফ ইয়ার্স। এনি পোর্ট ইউ টক অ্যাবাউট ইন দ্য ওয়ার্ল্ড, বলেন আমাকে একজন দাঁড়িয়ে বলেন অমুক পোর্টটা 10 বছর তৈরি হয়ে গেছে, এক্সেপ্ট সিঙ্গাপুর। কারণ সিঙ্গাপুরের একটা স্ট্র্যাটেজিক লোকেশন আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড সিঙ্গাপুর ইজ দ্য প্লেস যেটা ব্রিটিশরা তৈরি করে দিয়েছিল as a choke point to guard India, their colony. সেখান থেকে তৈরি হয়েছিল। আমি এখনো দেখেছি ব্রিটিশ ব্যারাকস আর স্টিল দেয়ার, তারা ওগুলো কন্ডামে ব্যবহার করছে। সো বাংলাদেশে নতুন একটা পোর্ট হয়েছে, প্লাস মাইনাস গুড ব্যাড 50 কিলোমিটার আমাদেরকে ট্রেডিং করতে হবে, ট্রেডিং 75 কিলোমিটার। এখন একটা তৈরি হয়ে গেছে, এখন হোয়াট টু ডু, ইট হ্যাজ টু বি ইউজড। এবং সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি, এই ইন্টারিম গভর্নমেন্ট সরকার যতটুকু সম্ভব ততটুকু আমরা করে যাচ্ছি। বাকিটা নেক্সট গভর্নমেন্ট যখন আসবে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে দক্ষিণ পশ্চিম অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য তেমন হয়নি। এই সমুদ্র সৈকত হওয়াতে কিছুটা লোকজন আসা যাওয়া করে, আর পোর্ট হওয়াতে এটা ইম্পর্টেন্স বেড়েছে। পোর্ট ফাংশন করতে কোথাও যতগুলো আমরা দেখলাম বেশ কিছু সময় লাগবে। আমাদেরকে ধৈর্য দিতে হবে, আপনি পোর্টে ধরে নিতে হবে যে এই পোর্টে আমরা টাকা ঢালছি, ভবিষ্যতে 10 বছর পরে কিছু টাকা আসবে। এখানে প্রথমেই সমস্যা আমরা করলাম পারপাস বিল্ট ক্যাপটিভ লেভির কথা বলেছে এখানে। আচ্ছা, ইউ টক অ্যাবাউট ক্যাপটিভ লেভি। ক্যাপটিভ লেভি মিনস ইউ নো হোয়াট, মানে এখানে এখন 3টা পাওয়ার প্ল্যান্ট হবে অলরেডি, কিন্তু আমার সাথে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে উইথ দি পাওয়ার মিনিস্ট্রি। এটা হিউজ মিটিং। প্রথমে বলছে $7.5 per ton, am I right? 7.5 ওকে 7.71 চুক্তিতে লেখা। এখন বলে আমরা দিতে পারবো না, আমরা দিলে পাওয়ারের দাম বেড়ে যাবে। So I said, why did you sign at that time? এখন বলে না, আপনার ড্রেজিং কম, মানে ডেপথ কম, এই জন্য আমরা পয়সা কম দেবো। I thought, এটা কি মহামারী অর্জন নেই? তখন তো বলেন নাই যে মিনিমাম এত থাকতে হবে, 12 মিটার থাকতে হবে। অনেক হইচই করার পরে বোধহয় এখন 6.5
সিক্স আসছে সিক্স পরে আমরা অনেক হইচই করে দেখি থাকি না এরা একটু যা হয় আর কি একটু মিলিটারিতে চাকরি করছি খারাপ থাকে মাঝে মধ্যে তো হইচই করাতে ডক্টর সিক্স তারপর আমরা টাকা পাইনি পাইছি প্রসেসে আছে আর বাংলাদেশে মাসাল্লাহ সরকারের প্রসেসে থাকলে এটা কখন বেরোবে এটা কি নোবডি নোস তো যাই হোক আমি চেষ্টা করবো যে এই টাকাগুলো অন্তত যাতে এই পায়রাপোর্ট পায় অ্যাটলিস্ট দে ক্যান বি স্যাটিসফাইড যে কিছু পাওয়া গেছে আমি খুব কুইকলি যেহেতু অনেক দূর থেকে এসছি তো কিছু তো কথা বলে যাই না হলে আপনারা বলবেন যে উনি আসছিলেন কেন প্রথমত আমি মনে করি এই পোর্টটাকে শুড মেক ইট টু গ্রিন পোর্ট এবং এখন ওয়ার্ল্ডে গ্রিন পোর্টের একটা ক্রেজ চলছে The ports have to be green because we are member of IMO and very soon আমরা IMO তে সি ক্যাটাগরিতে আছি we have to compete again সেখানে আমরা বলে আসছি যে our ports should be green port whatever it means green port আমি আশা করি যে এখানে আমরা রিনিউয়েবল এনার্জির ব্যবস্থা করব অনেক ওপেন জায়গা আছে এবং ইউ ক্যান ইনভাইট ফরেন ইনভেস্টমেন্ট ফর দিস ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এখানে অনেকখানি জায়গা রাখা আছে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জন্য আমরা সরকারি বেসরকারি এবং বিদেশি প্রত্যেকটা উন্নত করবো রিনিউয়েবল ইন্ডাস্ট্রি আপনার ছোটখাটো দিয়ে শুরু করলে বড় হবে আমরা এখানে হঠাৎ করে বলবো না যে টয়োটা কোম্পানি আসতে হবে বাট যারা আমাদের দেশে যারা বিজনেস করছেন তাদের জন্য এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এখন ইন্ডাস্ট্রিয়াল যে জায়গাগুলো রাখা আছে দ্যাট উইল বি মাচ লুক্রেটিভ এন্ড মাচ চিপার সেকেন্ড হচ্ছে রোড রেলের কথা বলা হয়েছে আমি ইমিডিয়েটলি যেটা এই দুদিন আগে রেলওয়ে মিনিস্টারকে বলেছি তো প্ল্যান আপ টু বরিশাল এখানে আসতে হলে প্রচুর খরচ করতে হবে অনেকগুলো ব্রিজ তৈরি করতে হবে তো আই সেড লেট ইট বি আপ টু বরিশাল বরিশালে আমরা যদি টার্মিনাল করি কন্টেইনার টার্মিনাল সেগুলো ইট উইল বি ইজিয়ার এখান থেকে বরিশাল অলরেডি আপনারা শুনেছেন 4 লেন তবে ইমিডিয়েটলি যে কাজটা শুরু হবে পটুয়াখালী পর্যন্ত 4 লেন আই ওয়াজ ইনসিস্টিং ফর 6 লেন কিন্তু খুব একটা সারা পাইনি সো ইনশাআল্লাহ আমি গতবার এসেছিলাম বরিশালে বলে গেছেন যে অ্যাটলিস্ট 4 লেন টু স্টার্ট উইথ আপাতত পটুয়াখালী পর্যন্ত হবে দেন ইট উইল বি এক্সটেন্ডেড এটা বোধহয় মনে হয় যে আশা করি উই ক্যান পুট আওয়ার ফুটপ্রিন্ট রেল যেটা বললাম যে যদি বরিশাল পর্যন্ত আসে তাহলে উই ক্যান লিস্ট ওয়ার্ক টু বরিশাল যেটা আমার এই বসে বসে এখানে মনে হলো ইয়াস আমি তো চেষ্টা করছি যে আমাদের নদী পথটা যেন সুগম হয় আরো ভালো আমরা নদী পথটাকে ব্যবহার করি কারণ ইট ইজ ইজিয়ার এন্ড চিপার যদিও সময় একটু বেশি লাগবে বাট ইট চিপার দেখো চেয়ারম্যান বিআরডব্লিউটি আছে আমি বলবো যে হি শুড ক্যারি আউট এ সার্ভে from here to Dhaka. And if possible, if I am possible to connect with the other ports, সম্ভব হয় হয়তো নদী কানেকশন আছে আমি ঠিক জানি না তো থাকে তাহলে প্লিজ ক্যারি আউট দ্য সার্ভে দ্যাট উইল গো বিশেষ করে পায়রা টু ঢাকা তো মেইন ঢাকা আইসিটি আছে সেখানে যদি যেতে পারে আপাতত আমার মনে হয় দ্যাট ক্যান বি ডান বাট দেন দেখতে হবে যে ওদের ইট ইজ draft average কত আছে minimum I think 4 to 6 meters is okay to carry what 4 meter is okay sir is existing now 4 meter আছে 5 meter পর্যন্ত 5 meter পর্যন্ত যেটা আপনি ঢাকা তাহলে make a plan we'll start from here and go to Dhaka in a long weekend and let's see how much time it takes maybe যদি সেরকম কিছু হয় তাহলে why don't we use that route for একটা কমার্শিয়াল পারপাসও দেখি চেষ্টা করতে হবে একটা যেই লঞ্চগুলো বানাচ্ছে একটা দেখি ঢাকা টু কুয়াকাটা পর্যন্ত আসবে নাকি কুয়াকাটা পর্যন্ত আসবে খেপুপাড়া কলাপাড়া আছে তো আমরা যদি এই পোর্ট পর্যন্ত আনি পোর্ট হয়ে যাবে তাহলে তো ভালোই
get a drop here. দেখি তাহলে তো অসুবিধা নাই আমার মনে হয় যে we can maintain and we can use that for Dhaka to carry from this port, and we can put it in the, it's a circle. You can put it in the port strategy. And I will also request you, though we are making the first phase, I will also request you to connect with dry ports. For example, if you want to make it a regional port, or for example, Mangla regional port, we have to connect some dedicated dry ports as well. Well, if not in this phase, we can plan for the next phase, which we can keep open plan. আমরা গ্রিন পোর্টের কথা বলেছি, এখন চ্যালেঞ্জেস গুলো কি? চ্যালেঞ্জেস গুলো যেগুলো আসছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ইটস নট বাংলাদেশ অনলি। গ্রিন পোর্ট এটাকে তৈরি করা এবং মেনটেন করা। এখন বড় আরেকটি ইস্যু আসছে ওয়ার্ল্ড ওয়াইড, ইনসিস্টিং, দ্যাট ইজ দি আপনার emission of carbon, reduction of emission of carbon in ports and the ships, which now Admiral Masood, who Jore Shora said that we can do it. But I don't know how we're going to do it and where we're going to start. Then dredging, of course. That's a very big challenge for this port, and নিজস্ব ট্রেনের পয়ের ব্যাপারে আমি অত্যন্ত তৎপর আছি এবং আশা করি কিছু একটা করে যেতে পারবো। ড্রেজিংটা খুব বড় ধরনের প্রবলেম, ডেফিনেটলি। সিকিউরিটি ইজ দ্য মাস্ট, যেটা আমরা অ্যাড্রেস করছি পোর্ট স্ট্র্যাটেজিতে। সিকিউরিটি অ্যান্ড অলসো সিকিউরিটির সাথে একই সাথে যে হাউ টু কানেক্ট অল দিস so far 4 ports, Matarwadi, to Chittagong, then to Mangla, and then to Pala. How to do it? যেটা এখানে প্রপোজাল দেওয়া হয়েছিল যে যেমন মংলাকে আমরা এখন চেষ্টা করছি, আমি অন্তত প্ল্যানিং এর মধ্যে এত পড়ে রাখছি, কাজ হচ্ছে কিছু কিছু, একটু টাইম। যেমন বাংলা পোর্টে আমরা মোটামুটি ভাবে গাড়ি যে আমরা ইম্পোর্ট করি সেটা আনার মেজরিটি গাড়ি, কিছু তো চিটাগাংয়ের জন্য লাগবে, কারণ এখানে যারা গাড়ি ব্যবসা করেন তাদের শোরুম সবই আছে। সো বাংলাতে আমরা শিফট করার চেষ্টা করছি। বেশিরভাগ গাড়ি এখন যেগুলো আমাদের বিশেষ করে রিকন্ডিশন গাড়িগুলো আসছে প্রায় বাংলা পোর্ট ইজ গেটিং রেডি। বাংলা পোর্টে অলরেডি আমাদের সাথে চাইনিজ কোম্পানি, চাইনিজ গভর্নমেন্ট অফ চায়না G2G এবং তাদের অর্থায়নে লোনে 2টা কন্টেইনার টার্মিনাল তৈরি। বাংলা পোর্টে কোনো কন্টেইনার টার্মিনাল নেই, বাংলা পোর্টে 2টা কন্টেইনার টার্মিনাল হওয়ার কথা আছে এবং হতে পারে যে অন দ্যাট ইনসিস্টেন্স আমাকে নিজেই যে টাকা পয়সা ছাড় দেওয়াতে হবে from the Chinese government as far as possible. আর আপনারা জানেন এই পোর্টে আরো 2টি টার্মিনাল করার কথা ছিল আমাদের পার্শ্ববর্তী দেশে, কিন্তু সিন্স এই চেঞ্জের পরে ওনাদের আর কোনো ইন্টারেস্ট পাইনি। therefore I consider that এই সময় তারা আসবেও না, তারা আর পোর্টে কোনো কাজ করবে না, মনে হয় পরবর্তী পরে আসতে পারে। সো আমাদের সব পোর্টগুলোতে একই টাইপের বাল্ক অ্যান্ড কন্টেইনার টার্মিনাল, আমাদের এখানে কোনো স্পেশালাইজ পোর্ট নেই, যদিও পোর্ট ক্যাটাগরিতে অল পোর্টস অলমোস্ট তাই। কিন্তু আমি যেটা চাচ্ছিলাম যে যেটার জন্য একটু কাজ করছি সেটা হচ্ছে বাংলা পোর্টের পোর্শন শুড বি ফ্রিজিং পোর্ট, মানে ফ্রিজার গোডাউন মাস্ট বি দেয়ার, যেখানে চিংড়ি মাছ এবং শাকসবজি আসছে। কিছুদিন আগে আমার কাছে একটা চাইনিজ প্রতিনিধি দল এসেছিল, তারা বাংলা পোর্টকে ব্যবহার করতে চাচ্ছে টু এক্সপোর্ট ম্যাঙ্গো, জ্যাকফ্রুট অ্যান্ড ফিশ। তো সেই জন্য আমার মনে হয় বাংলা পোর্টকে আমরা যদি রিজনাল হাব তৈরি করি তাহলে উই হ্যাভ টু হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাসিলিটি। কারণ ওখান থেকে বেশিরভাগই ফ্রোজেন ফিশ এক্সপোর্ট হয়। একই কথা যদি আমি এখানে বলি পায়রা পোর্ট,
যদিও এখন না, পরবর্তী পর্যায়ে we can plan to make it kind of a specialized port in or portion of it. There are a lot of places where the frozen fish can be processed here in this region because এই রিজনে প্রচুর মাছ উঠে এবং হয়তো মার্কেটিং এর অভাবে অনেক সময় আমরা দেখি সেটা প্রপার মার্কেটিং হয় না। As you know, Bangladesh is the fourth largest sweet fish producer. সাগরের ফিশের কথা বাদ দিলাম। আমাদের দেশে কোনো ফিশিং পোর্ট নাই। There's a huge requirement of a fishing port. এবং এটা এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, যারা হয়তো এই দিকে বিজনেস করতে চাচ্ছেন, আমরা রেডি টু give you land near Chittagong or near Matarwadi for fishing port. Our international standard fishing port. কারণ আমাদের এই রিজনে তেমন বড় ধরনের ফিশিং পোর্ট নেই এবং এটা খুব বেশ কিছু দিয়ে একটু অফার আসছে, কথা বলেছে, কিন্তু ওরকম আমি ওই ধরনের অফার কিছু পাইনি। লাস্টলি যেটা এই ইনভেস্টমেন্ট প্রকল্প যেটা বলছি, আপনারা এখানে আছেন, আপনারা ডিসকাস করতে পারেন। আমি বিদেশে যত জায়গায় গিয়েছি এই পোর্ট সংক্রান্ত, আমি পোর্টগুলো বিদেশে যখনই যাই একটা দুটো পোর্ট দেখি ফর মাই ওন নলেজ হাউ দি পোর্ট আর বিং রান। লন্ডনে আমি দুটো পোর্ট দেখেছি, সিঙ্গাপুরে দুটো পোর্ট দেখলাম, আর বাইরে যাবো যখন যাই পোর্টগুলো দেখবো। আমি মাতারবাড়ির জন্য একদম ওপেনলি আমি ওপেনলি বলেছি যে লোকাল পিপিপি or in collaboration, মাতারবাড়িতে আমি জায়গা দেবো for an international dockyard. কারণ যেটা যখন ডিপ সি পোর্ট হবে, when the deep sea port starts functioning as per Mr. Sato, 2030, if I'm not wrong, JICA will allow us to function the deep sea port. And there is an authority of Matarwadi authority which is planning for a small little township, not small, pretty big township. And the JICA is working very hard. Every day they're making big master plan. They are including also some other establishment. And I requested them, they're doing it. I am still and ready to offer this government, through this our government, international dockyard, need be, along with an international shipyard. But at the deep sea port cannot be run without a dockyard, and where the ships will come for maybe refitting, repainting, and all this thing. So I'm addressing to our local business people, local investors, as well as through them the international investors to consider this, and they can start coming with us in discussion, preliminary discussion, and then probably they can always submit their plan. And I'm sure any government comes next, whatever next government comes, that government will also look for this, I'm sure, because all these development has to go on. You cannot stop development for something or other, whatever it is, for good or bad. Some may be unnecessary, that can be reconsidered. But we have to continue developing this country in a kind of economic hub if we want to. We can do it. We have manpower. আমাদের লোকজন, আমি সিঙ্গাপুরে দেখলাম যে প্রায় 13 লক্ষ 14 লক্ষ লোক ওখানে কাজ করে। They are very well poised. আমি যত জায়গায় গিয়েছি সেখানে দেখলাম যে these people are really happy. And আমি প্রতিদিনই I will talking to them. এবং they said, sir, আমরা খুব খুশি, we are looked after very well. Because Singapore says, if I can look after my worker, then they will not give their best. আমি পোর্টেও জিজ্ঞেস করেছি এবং বেশিরভাগই আমাদের যারা ওখানে নির্মাণ ওয়াটার, they are doing very good. Also Singapore is being rebuilt by the Bangladeshis. তাই যদি হয়, why can't we do it here? তার মানে we are not looking after our own manpower. So যারা ব্যবসা বাণিজ্য করছেন
তাদের কাছে আমার অনুরোধ, আমার প্রতিদিন ফেস করতে হয়। আজকে এই গার্মেন্টের টাকা দেয়নি, মালিক পালায় গেছে, মালিক বিদেশে আছে, এখন আমাদের তার সম্পত্তি খুঁজতে হচ্ছে, ওটা ক্লোক করো, ওটা ধরা ফেলো, ওকে জেলে পাঠাও, এই চলতেছে। এবং আই এম আর্নিং এ ভেরি ব্যাড নেম, হ্যাঁ, যে আমি খালি আমি কোনো মালিকদের বিরুদ্ধে না, বাংলাদেশে প্রচুর ভালো এন্টারপ্রেনার আছে, যে কারণে বাংলাদেশ ইজ রাইজিং। কিন্তু কিছু কিছু খারাপ লোক বিভিন্ন উদ্দেশ্যে, ব্যাংকের থেকে টাকা পয়সা নেওয়ার উদ্দেশ্যে ফ্যাক্টরি তৈরি করে টাকা নিয়ে চলে গেছে। এবং এদেরকে আমি কি বলবো, এদেরকে তো আমি ভালো বলতে পারবো না। দিস আর স্পয়েলার্স। এবং আন্তর্জাতিকভাবে আমাদের যতটুকু বদনাম হচ্ছে বিকজ অফ দিস কাইন্ড অফ পিপল, এরা আপনার অর্ডার রক্ষা করতে পারছে না, এরা ফ্যাক্টরি চালাতে পারছে না, এবং ব্যাংকেরও এখন এমন অবস্থা হচ্ছে ব্যাংক এখন 1 পয়সাও দেয় না, বিরোধে লস অফ ফেথ। আমি অনেক চেষ্টা করেছি, কোনো ব্যাংক এখন টাকা পয়সা দিতে রাজি নয়। এই অবস্থাতে আমরা প্রায় প্রতিদিনই, আপনার পেপারে নিশ্চয়ই দেখেছেন, আজকে এই, কালকে ওই, কালকে ওই, পরশু ওই। অনেকে আমাকে জিজ্ঞেস করে হোয়াট হ্যাপেন্ড টু বেক্সিমকো। আসলে একটা ব্যাংক থেকে এই বেক্সিমকো গ্রুপ 37,000 কোটি টাকা নিয়ে গেছে, and nobody knows where this money has gone. No one knows where the money has gone. আমাদেরকে শেষ পর্যন্ত অনেক যুদ্ধ বিগ্রহ করে আমাকে 600 crore গভর্নমেন্ট থেকে নিয়ে এদের ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে সবাইকে যার যার পাওনা দিতে হয়েছে। সেটা তো এই সরকারের কাজ না, ফ্যাক্টরি চালানো গভর্নমেন্টের কাজ না। আমরা কোনো কিছু ক্লোজ করতে যাচ্ছি না। এখন এই ইদানিং আমরা আরেকটা বড় গ্রুপের অবস্থা ঠিক এরকমই হতে যাচ্ছিল, সেটাকে সালভেজ করার চেষ্টা করছি। ব্যাপারটা হলো যেটা আমি বলছি যে আপনার ইনভেস্টমেন্ট আছে, গুড ইনভেস্টমেন্ট। তবে আমি যদি মনে করেন আজকে আমি এখানে পিপিপিতে এখানে আসলাম, let me invest and get some money from the bank, and then I buy 370 houses in London. This is what has happened. এবং বাংলাদেশের যে অবস্থা এখন ভিতর থেকে আমি দেখছি, মানে এটা উই পোকা খাওয়া যেরকম উপরে বেশ সুন্দর দেখা যাচ্ছে, ভিতরে টোকা দিলে সব পড়ে যাচ্ছে। এবং আমাদের এখন এই অবস্থা আছে ব্যাংকিং এ। আমি এই পরশু আমি তো ইকোনমিক্স, আমি 7টা ব্যাংকের সাথে, কোনো এক গ্রুপের সাথে 7টা ব্যাংকের সাথে নেগোসিয়েট করে অন্তত তাদেরকে বলে দেয় বা জানে কথা 25,000 ওয়ার্কার ইনভলভ। আমি 25,000 ওয়ার্কার কোথায় যাবে? বিকজ অফ দি গ্রিডিনেস অফ দিস পিপল, মালিক জমি জমা আছে, সব কিছু হাজার কোথায় আছে, এখন জেল গেটে আলোচনা করতে হবে যে ল্যান্ডস। তো আমি আশা করবো যে আমরা যে ইনভেস্টমেন্ট আপনাদের কাছে কথা বলছি, দ্যাট ইনভেস্টমেন্ট আপনারা সিনসিয়ারলি করবেন। আপনারা সিঙ্গাপুরে যান, অসুস্থতা, আমি বিমানে চড়ছি, আমাকে বলে কি স্যার আপনি কি অসুস্থ হলে কেন? বলছে আপনি সিঙ্গাপুরে যাচ্ছেন, মানে সিঙ্গাপুরে যাওয়া মানে হচ্ছে এখন আইদার ইউ আর সিক অর ইউ আর রানিং। তো এখন আপনারা যান, সব অনেকেই সিঙ্গাপুরে যান, 4 ঘন্টা 4.5 ফ্লাইট যান, প্লিজ দেখেন হাউ দ্যাট স্মল লিটল জঙ্গল in 50 years they have come up. রাস্তায় কোনো হর্ন নাই, রাস্তায় কোনো ময়লা নাই। আমাদের বাঙালিরা খুব আরাম করে ওখানে ট্রাফিক রুল মানছে। যেই দেশে আসে এভরিথিং ফরগটেন। প্রথমে এয়ারপোর্টে নেমেই সিগারেটগুলো টুকরাগুলো বাইরে ফেলে, কাগজ বাইরে ফেলে, এগুলো করে। তো আমাদের লেটেস্ট চেঞ্জ হ্যাবিট আস্তে আস্তে, এবং আমরা আশা করি উই ক্যান মেক ইট। যারা আমার মতো, আমার বয়সী বা আমার তাদের কাছে বয়সী, 74-এ মনে হয়নি যে দেশ টিকবে। 74-এ রিয়েলি মনে হয়নি। যারা দেখেন না 74 তারা জানেন না। ঢাকা শহরে বেরোলে আপনি রিসর্ট এন্ড বডিজ অন দ্য ফুটপাথ, তখন মনে হয়নি যে অ্যাকচুয়ালি আমরা এই জায়গায় আসতে পারবো। বাট আমরা এই জায়গায় এসেছি উইদাউট এনি হেল্প ফ্রম আউটসাইড, ইটস বিকজ আওয়ার পিপল হ্যাভ ডান ইট। এবং ইনশাআল্লাহ উই ক্যান ডু ইট। আমরা তো ধরেন ভালো মন্দ কেটে যাচ্ছে, what will be happening to your grandchildren, for your children. So আমরা একটু সিনসিয়ারলি কাজ করি, আর সিনসিয়ারলি কাজ করলে আমরা পায়রা করতে আমরা we can make it a very lively port, and I'm sure this port will flourish, because এই অঞ্চলে আর কোনো কিছু নেই। ভুল ভ্রান্তি, যে রাইট রং যেটা হয়েছে, we have to now nurse the baby to make it an adult. So let us all help. এবং যেটা আমরা প্রায় শুনি
আমি পায়রা বন্দরে আমি মন্ত্রণালয় আসার পরে আমার কানের মধ্যে ঢুকে গেল বিভিন্ন মিডিয়া থেকে, অন্যান্য জায়গা থেকে, ইভেন ইন্টেলেকচুয়াল, আরে এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। আমি আসছি, আমি দেখলাম প্রথমবার, আমারও একটু একটু খটকা লাগলো যে এই 70 কিলোমিটার ড্রেজিং করা will it be possible? But now when I went to Netherlands, I saw তারা আরেকটি নেদারল্যান্ড তৈরি করে ফেলছে, শুধু রিক্লেম করে। তো আমরা যদি ড্রেজিং করে এটাকে আমরা কিছু জায়গায় রিক্লেম করতে পারি কি পারি না, প্ল্যান করা যায়। উই ক্যান মেক আর্টিফিশিয়াল আইল্যান্ড। চায়না আর্টিফিশিয়াল আইল্যান্ড বানায়, এয়ারপোর্ট বানিয়ে দিচ্ছে সেটার উপরে। আমরা উই ক্যান ডু ইট। আমাদের 170 কোটি, 170 মিলিয়ন, 17 কোটি লোক, হয়তো 18 কোটি, অনেকে বলে 20 কোটি হয়ে গেছে, হতে পারে। লেট আস ইউজ ম্যান পাওয়ার, উই ক্যান ডু ইট। এই যে আমরা ড্রেজিং গুলো করছি, আপনারা জানেন, আপনারা তো ড্রেজিং এর কথা বললেন, যে চাঁদ সাহেবের ওটা দ্বারা বললেন, এই ড্রেজিং কোথায় ফেলবো মাটিগুলো, সেগুলো নিয়ে ঝগড়া। মংলা মতন ড্রেজিং কাজ শুরুই হতে পারছে না, কিছু করলেই আমার পরিবেশের দৌড়ে আসে, এই এটা হচ্ছে ক্ষেত্রের মধ্যে গেছে, সুতরাং মরে যাবে এগুলো দিক ফেললে। তো এখন 150 একর্স জমি কেনা হচ্ছে ড্রেজিং ম্যাটেরিয়াল ফেলার জন্য। আমার চিন্তা হচ্ছে এই ড্রেজিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা প্রতিটা আইল্যান্ড বানাতে পারি না, কেন আমরা বরিশালের পোস্টকে আর একটু বাড়াতে পারি না, ডিক্লেয়ার করে উই ক্যান ডু ইট। তো যাই হোক, অনেক কথা বলছি ভাই, গুড অর ব্যাড, যেটা আমি মনে করি যে যা করা দরকার, আশা করি আপনার পরবর্তী পর্যায়ে যখন আলোচনা করবেন, আপনার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন। চ্যালেঞ্জেস আর দেয়ার, লট অফ চ্যালেঞ্জ, আমি একটাই বললাম, এনার্জি বড় চ্যালেঞ্জ। আমাদেরকে এলএনজি আনতে হবে। আমরা এলএনজি সব জায়গা থেকে আমরা একটা এলএনজি টার্মিনাল করার চেষ্টা করছি। তো সো আশা করি যে আমাদেরকে সব মুখে বলি যে গ্যাসে আমরা সম্পূর্ণ হব, বাট অ্যাজ the industry increases, demand is more increasing. বাংলাদেশের ডিমান্ড আর বিজলি ইলেকট্রিসিটি করার চিন্তা করেন, আর ডিমান্ড বাড়ছে। অনেকে প্রশ্ন করেন যে কোল পাওয়ার জেনারেশন, এই পাওয়ার জেনারেশন, এই কোল কতদিন, এখন কোল খুবই দুনিয়াতে এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এটাকে খুব নেগেটিভ ভাবে দেখা হচ্ছে, বাট উপায় নেই, দিস ইজ the cheapest that we can do, যেহেতু আমাদের কাছে গ্যাস নেই। তো আপনাদের আশা করি পরবর্তী পর্যায়ে আপনাদের আলোচনা অনেক ভালো হবে। and let me thank for making a detailed plan and the detail that you have given. It's a very useful thing, and I congratulate the Dutch company and as well as the people on Para Port who have worked very hard and made how many pages? 10,000 pages of detailed plan, not a matter of joke. এবং এটা যারা 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 পড়বেন, বিশেষ করে যারা টেকনিক্যাল হ্যান্ড আছেন, আমি আশা করবো that you read, at least go through or skim through and see what can be done and what can we do. And I'm sure that if need be, you put more specialist people from our engineering universities. Now we have Kuwait, all we have. So all are very good standard, and এনারা তো worldwide পরিচিত for their very ability. So I'm sure we can get more people to study and comment on this thing. So আশা করি আপনারা, this is our port, this is our land, this is our country, and let us develop together. এবং সর্বশেষে জুলাই মাস এখন চলছে, অগাস্ট 5 তারিখ পর্যন্ত আমরা স্মরণ করছি, আমরা সরকারিভাবে স্মরণ করছি what happened in 2024, unprecedented revolution. এটা আমি অনেক রেভলিউশন নিয়ে পড়েছি, লিখেছি, but ওয়ার্ল্ডে এরকম রেভলিউশন হয়নি ইদানিং, where the young people, absolutely young people, they sacrifice themselves. এখন বলে 800 হোক
400 হোক 100 হোক, এবং এই ধরনের সরকার আমরা দেখেছি গত 15 বছর। At least I have been mildly talking these last 15 years about this regime, and I've always said this kind of regime যখন ফল করে তখন পুরো সোসাইটি ফল করে, যেটা এখন আমরা দেখছি যে স্টেট স্ট্রাকচার ভেঙে পড়ে অ্যাকচুয়ালি তাই করছে। তো আমরা আশা করি যে আমরা যা দেখেছি, we were old enough to go and give blood, but they were absolutely fearless. বলেছে এক জায়গায় সেক্রেটারি সাহেব, সরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্যার কি করবো, একজনকে মারলে আরেকজন আসে। This is very unprecedented in the world. Let us at least remember that they were our children, our kitchen children. They have given their life for nothing. They have given their life for a better country, better society, equitable society, justice and honesty. আমাদের এখানে বাংলাদেশে এই গত 15 বছর না আরো আগে ছিল, যদি 15 বছর ইন্টেন্সিফাই, কেউ বিশ্বাস করে না যে বিনা পয়সায় কাজ হয়। তাহলে যদি কাজ হয় বিনা পয়সা, সে বলে আরেকজন জিজ্ঞেস করবে কত দিলে। But this is what has become in the society. You pay money, এবং the amount of চুরি হয়েছে এটা এখন আপনারা নিজেরাই দেখছেন। চুরি সব দেশে হয়, কারাপশন সব দেশে আছে, নো কান্ট্রি ক্যান সে দেয়ার নো কারাপশন, বাট আমাদের মতো এরকম কারাপশন ভাই, 100 টাকা দিলে আপনি 90 টাকা খেয়ে ফেলছেন আর 10 টাকার কাজ করছেন। এক বৃষ্টিতে পানি, এক বৃষ্টিতে পুরো রাস্তা উপরে বের হয়ে যাচ্ছে। এনিওয়ে 100 টাকা দিলে 90 টাকা খাই, আগে 50 টাকা বিভিন্ন জনের পকেটে, 48 টাকা মাঠের জায়গায়। সরি চান্সের এরকম হয়েছে। আপনি তো বরিশালে মেয়র হতে গেছিলেন, এখন বরিশালের অবস্থা দেখেন, নো মানি ইন বরিশাল সিটি কর্পোরেশন। তো বরিশাল যা দেখেছিলাম ছোটবেলা জেলা স্কুলে, এখান থেকে একটু উন্নতি হয়েছে, লোকজন বেশি হয়েছে। সদরঘাট এখন সদর রোড এখন গিজ করে, এইটুকুই। বাট this should have been one of the beautiful cities of our country. চুরি এবং চুরি হচ্ছে কি আর বলবো, লাস্ট 15 years এখনো হচ্ছে না তা না, এখনো হচ্ছে টুকিটাকি যে সুযোগ পাওয়া করে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। জুলাই মাসে এই কথাগুলো বললাম, ইট পেইনস মি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।